আমরা বিধানসভায় শূন্য, আমরা লোকসভায় এই রাজ্য থেকে শূন্য। আচ্ছা, আমরা তো তিহার জেলেও শূন্য। এই সব কটা শূন্যের জন্য আমরা গর্বিত। মিথ্যা হচ্ছে মমতা ব্যানার্জির ডিএনএতে আছে, ওর ডিএনএটা হচ্ছে মিথ্যায় ভরা। বিজেপি তৃণমূল মানেই হচ্ছে টাকা চালাচালি, এবং তারপরে সেই সব ধামাচাপা পড়ে যাবে, কোনো তদন্ত হবে না, কাউকে কেউ ধরবে না। একাকেই বলে সেটিং, ফুলে ফুলে ঢোলে ঢোলে। পশ্চিমবাংলায় মিমেরও কোনো প্রভাব নেই, পশ্চিমবাংলায় হুমায়ুনেরও কোনো প্রভাব নেই। ভোটের আগে হুমায়ুন কবিরের একটি ভাইরাল হওয়া ভিডিও সামনে এসেছে, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে তিনি বিজেপির সাথে টাকার ডিল করছেন। 1-2 টাকার ডিল নয়, কোটি টাকার ডিল করছেন হুমায়ুন কবির। পরবর্তীতে তিনি বলেছিলেন যে এআই, কিন্তু তারপর তিনি বললেন যে না, এটা সত্যিকারের ভিডিও। দাদা, কি বলবেন এই যে বিজেপির সাথে হুমায়ুন কবিরের ডিল? কিচ্ছু হবে না, কোনো হিসাব নেই। এর আগে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ নারদের থেকে টাকা নিয়েছিল, তার ভিডিও বেরিয়েছিল। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এথিক্স কমিটি হয়েছিল পার্লামেন্টে, লালকৃষ্ণ আদবানি চেয়ারম্যান। একটা মিটিং হয়নি এথিক্স কমিটির। শুভেন্দু অধিকারী বলেছে, অনেক আগে গৌতম দেব বলেছিল 2011-র ভোটে তৃণমূলের সমস্ত প্রার্থীকে একজন নেয়নি, উপেন বিশ্বাস বাগদার প্রার্থী। গৌতম দেব বলেছিল 15 লাখ, শুভেন্দু অধিকারী বলেছে 20 লাখ টাকা দেওয়া হয়েছিল, এবং সেই টাকার কুপন পোড়ানো হয়েছিল মুকুল রায়ের নেতৃত্বে। কিছু হয়েছে? 2014 লোকসভা ভোটে আলকেমিস্টের থেকে প্রত্যেক তৃণমূলের প্রার্থী 75 লাখ থেকে 1 কোটি টাকা পেয়েছিল। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। বিজেপি তৃণমূল মানেই হচ্ছে টাকা চালাচালি, এবং তারপরে সেই সব ধামাচাপা পড়ে যাবে, কোনো তদন্ত হবে না, কাউকে কেউ ধরবে না। একাকেই বলে সেটিং, ফুলে ফুলে ঢোলে ঢোলে। সেই জায়গায় দাঁড়িয়ে বলেছেন আমি দল করব না, একা লড়বো। সেই জায়গায় দাঁড়িয়ে মিমকে তিনি বলছেন যে মিমের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গে। তাহলে তিনি এতদিন ধরে মিমের সুনাম করলেন, বললেন তার বড় ভাই এসছে, এখন সেই বড় ভাইকেই বলছেন যে তার কোনো অস্তিত্ব নেই। ওসব হুমায়ুনের ব্যাপার, মিমের ব্যাপার, ও নিয়ে আমাদের ভাবার কিছু নেই। আমরা বলছি মিমও নেই, আমরা বলছি হুমায়ুনও নেই, কেউ নেই। পশ্চিমবাংলায় মিমেরও কোনো প্রভাব নেই, পশ্চিমবাংলায় হুমায়ুনেরও কোনো প্রভাব নেই। ভোট এলেই প্রমাণ হয়ে যাবে। 2026-এর বিধানসভার নির্বাচনে তাহলে কি লাল কি আবারও ফিরবে বলে মনে হচ্ছে? আপনারা তো মিটিং দেখলেন, মানুষ দেখলেন, গোটা পশ্চিমবাংলা জুড়েই দেখছেন। যে মানুষ আমাদের ছেড়ে চলে গেছিলেন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমরা 2016-এ 38% ভোট পেলাম, 2019-এ গিয়ে সেটা 12% হয়ে গেল। তৃণমূল 2016-এ 10% ভোট পেলাম, সেই বিজেপি গিয়ে 2019-এ 36% ভোট পেল। আমাদের ভোট 26% কমলো, বিজেপির ভোট 26% বাড়লো। অঙ্কের মতো সহজ, আমাদের ভোটাররা ভুল বুঝে বিজেপিকে ভোট দিলেন। তারা ভাবলেন বিজেপি দিয়ে তৃণমূল তাড়াবেন। 2018-র পঞ্চায়েত, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2023-এর পঞ্চায়েত, 2024-এর লোকসভা, 5টা ভোট হলো। বিজেপি দিয়ে তৃণমূল তাড়ানো গেল না। তাহলে এই মানুষ আজকে বুঝতে পারছেন বিজেপি দিয়ে তৃণমূল তাড়ানো যাবে না, তাড়াবে বামরা, তাড়াবে আইএসএফ। তাই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে বাম আইএসএফের সঙ্গে আসছে। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের ভরসা। সেই ভোট বাক্সে জমা পড়বে, আর সেই ভোটকে কলুষিত করবার জন্য জ্ঞানেশ কুমারকে ব্যবহার করছে বিজেপি, আর আইপ্যাককে ব্যবহার করছে তৃণমূল। বিরোধীরা আপনাদের বিষয়ে একটি কথা বলেন, তারা তো মহাশূন্যে চলে গেছে, শূন্য থেকে মহাশূন্যে। তারাদের শুধুমাত্র ব্রিগেড সমাবেশেই লোকরা থাকে, ভোটের অঙ্কে তারা কোথায় থাকে? আচ্ছা, আমরা বিধানসভায় শূন্য, আমরা লোকসভায় এই রাজ্য থেকে শূন্য। আচ্ছা, আমরা তো তিহার জেলেও শূন্য তো। এই যে সিবিআই যাদের বাড়ি রেড করলো, যাদেরকে ধরলো, তাতেও তো আমরা শূন্য। এই যে সিন্ডিকেট রাজ যারা চালাচ্ছে, তাতেও আমরা শূন্য। এই যে মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ যারা ধরা পড়ছে, তাতেও আমরা শূন্য। তাহলে আমাদের একটা শূন্য বলা হচ্ছে কেন, এতগুলো শূন্য বলা হচ্ছে না কেন? আমরা চাই আমাদের এতগুলো শূন্য বলা হোক,
খালি বিধানসভায় শূন্যটা বলে আমাদের ছোট করার লাভ নেই। এটাও বলা হোক আমরা তিহার জেলে শূন্য, আমরা সারদার টাকা নেওয়ায় শূন্য, আমরা ইলেকটোরাল বন্ডের টাকা নেওয়ায় শূন্য, আমরা নারী নির্যাতনে শূন্য, আমরা সিন্ডিকেটে শূন্য, আমরা তোলাবাজিতে শূন্য। এই সব কটা শূন্যের জন্য আমরা গর্বিত। শেষ প্রশ্ন করবো, আপনাদের যে আইএসএফ এবং বামফ্রন্টের জোট নিয়ে একটা জোটের সৃষ্টি হলো, পরবর্তীকালে সেগুলো মিটে যায় এবং আজকে আপনারা কুলপি বিধানসভা থেকে প্রচারে এসেছেন। এই কুলপি এবং রায়দিঘির প্রার্থীদের হয়ে জনগণের কাছে এখন রাজ্যে মমতা ব্যানার্জি কুলপিতে আব্দুল মালেক মোল্লা জিতবে, রায়দিঘিতে সাম্য গাঙ্গুলি জিতবে। দেবশ্রী রায় তো হাওয়া হয়ে গেছে রায়দিঘি থেকে, সেই জন্য করেছে। আর সিনেমা আর্টিস্ট দিয়ে কাজ হচ্ছে না। এবার ধরা খেয়ে গেছে, এখন ওই এবার অনেকের নাম বাতিল হয়ে গেছে, স্থানীয় লোক ক্যান্ডিডেট হয়েছে, করতে গেছে কি করেছে, আর বিজেপির ক্যান্ডিডেট হয়েছে পলাশ। ওই শাল জড়ি ও তো টোটো দেবে বলে 4,000 টাকা করে নিয়েছিল, আমি চললাম সবাই জানে। ভালো কথা। ও তো টোটোর টাকা চোর। এই এলাকায় কতজনের নাম ডিলিট হয়েছে? তো এত চোর চারদিকে, হয়েছে তো? এই চোরেদের সঙ্গে মানুষ যাবে না। রাজ্যে মানুষ ভদ্রদের সঙ্গে থাকবে, সৎদের সঙ্গে থাকবে। পরিবেশে আপনারা সবাই 34 বছরে 200 জনের বেশি মন্ত্রী হয়েছে। আজকে সন্ধ্যা এই মন্ত্রীদের দুর্নীতি ধরবার জন্য কে বলেছে? মমতা ব্যানার্জি মামলা করে যা বলেছে 17টা কমিশন আর একটা তদন্ত কমিটি গঠন করেছিল। করে গেছি, 2011-এ ক্ষমতায় আসার পরেই জিতে গেছি। 15 বছরে একটার রিপোর্ট বেরিয়েছে, ওনার জয় লাভের কিছুদিন একটারও রিপোর্ট বেরোয়নি। একজনকেও দুর্নীতির দায়ে ধরা যায়নি। মানুষের একজনের বাড়িতে সিবিআই দিয়ে রেড করানো যায়নি, মানে কি একজনের বাড়িতে ইডি দিয়ে রেড করানো যায়নি। ভোটার লিস্ট থেকে নাম আর যে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান রেশনের চাল চুরি করে হিরো হয়ে গেছিল, বাড়ছে না, তাকে আবার প্রার্থী করে বলেছে ও চুরি করেনি, বিজেপি আর সিপিএম মিলে ওকে ফাঁসিয়েছে। অন্য রাজ্যে এসআই হচ্ছে না, হচ্ছে। তো ববি হাকিমকে কে ফাঁসিয়েছিল যখন টাকা নিচ্ছিল স্যান্ডো গেঞ্জি পরে? কেরলে মদন মিত্রকে কে ফাঁসিয়েছিল যখন টাকা নিচ্ছিল? রঞ্জন ভট্টাচার্য বা বিদ্যাসাগরকে কে ফাঁসাচ্ছিল এদের? তার কারণ কেরলে মমতা ব্যানার্জির উত্তর নেই। তখন বলেছিল আগে জানলে টিকিট দিতাম না, এখন টিকিট দিয়েছে, মন্ত্রী করেছে, আবার টিকিট দিয়েছে। বিডিও অফিস তোমার, এসডি অফিস সুতরাং বোঝাই যায় ডিএম অফিস তোমার, মিথ্যা হচ্ছে মমতা ব্যানার্জির ডিএনএতে আছে। তারপরেও নাম কি করে? ওর ডিএনএটা হচ্ছে মিথ্যায় ভরা। কেরলে তো একজনের নাম সুতরাং বাতিল কি হয়নি। হবে এসব আর আলোচনা করে? আমি বলছি কান্তি বাবুরা 4 মে মাসে লাল আর বামফ্রন্ট প্রতি বছর সরকার হতো, আপনাদের একজনের নাম বাতিল হতো। আপনি মিটিং দেখে কি বুঝছেন? বিডিও অফিসের কর্মী উঠবে বলে মনে হচ্ছে তো? প্রতি বছর আপনার যদি মনে হয় উঠবে, মিটিং দেখে যদি আপনার মনে হয় উঠবে, তাহলে উঠবে। এই যে লোকগুলো এসছে মিটিংয়ে, এদের যদি মনে হয় উঠবে তাহলে তো উঠবে। আপনাদের ব্রিগেডে তো আগেও ছিল। যেদিন জ্যোতি বসুপুত্রদের ভট্টাচার্য এক একটা পরিস্থিতিতে বাবুরা ছিল, মানুষের সমাবেশ এক এক রকম মেজাজ দেখায়। উনি কি বললেন নাম বাতিল হওয়ার পরে? বললেন এখন মিটিংয়ের মেজাজ সকলে আর 2011 ব্রিগেডের মেজাজ এক ছিল না। ভোট হবে না। এটা বোঝার নাম হচ্ছে রাজনৈতিক বুদ্ধি। দেখছি মমতার নেই, আমি চাই আপনার থাকুক। দাখিল করতে গেছি